নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন এই জায়গাটি কোথায়। মা আদ্যা মায়ের থানে। এখানে আদ্যাপীঠ সংক্রান্ত বিভিন্ন কোলাজ রয়েছে কাগজে। আর এই দেখুন 2000 কুমারী পূজা, যেটা অনুষ্ঠিত হবে 17 এপ্রিল বুধবার, অর্থাৎ রামনবমীর দিন। আর এই দেখুন মা আদ্যা মায়ের থানে। আর এখানে আমি যাচ্ছি, দেখুন ভোগ খাওয়া, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। এইখান থেকেও মাকে দর্শন করা যায় যখন মায়ের মন্দির যখন খোলা থাকে। সকাল 10:30টায় মায়ের আরতি হয়, সেই সময় থেকে মন্দির খোলা থাকে এবং আরও বিভিন্ন সময় রয়েছে, বিকেলবেলা দিকে মন্দির খোলা থাকে। তো এই দেখুন আদ্যাপীঠের মায়ের মন্দিরের এই চত্বরটা আমি যতটা সম্ভব ঘুরে দেখাবার চেষ্টা করব। আর আপনারাও আমার সঙ্গে সঙ্গে এই মায়ের থানকে দর্শন করবেন। দেখুন আমি এগিয়ে চলেছি, একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দর এই ফোয়ারা, এবং ফোয়ারাটার মূল যে স্তম্ভ সেটা হচ্ছে শিবলিঙ্গ। আর এখন দেখুন এইখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা দেখতে পাচ্ছেন। উদ্বোধক মাদার তেরেসা, উনি উদ্বোধন করেছেন। এই দেখুন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ভোগ খাওয়ানো চলছে। দেখুন আপনারা এখানে খুব সুন্দরভাবে, খুব সুন্দর প্রসেসে ভোগ খাওয়ানো হয় এবং খুবই সুন্দর। এবং আমি নিজেও মায়ের প্রসাদ গ্রহণ করেছি, মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছে সত্যি। এবং শুধু মা যে আছে তা তো নয়, মা আদ্যা মা রয়েছেন, রাধা মাধব জিউ রয়েছেন এবং নিচে রয়েছেন ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেব। দেখুন আমি আস্তে আস্তে, যেহেতু এখন দুপুরবেলা মন্দির বন্ধ, তো আমি এগিয়ে চলেছি। জায়গাটা একটু শুনশান, এটা মন্দিরের, মায়ের মন্দিরের পিছন দিক। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি, মায়ের মন্দিরটা পরিভ্রমণ করছি এবং অনেক মন্দির রয়েছে। আপনারা দেখুন মন্দির এখন বন্ধ, যুগল মন্দির দেখুন। এবং শুধু যে একটা যে মূল মন্দির রয়েছে এমন তো নয়, আরও মন্দির রয়েছে। এই দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটায় দুর্গা পূজা হয়, বাসন্তী পূজা হয়। আর এই দেখুন এখানে মায়ের আদি মন্দির, যেটা আদি, সেই আদি মন্দির। এবং বলা বাহুল্য, মায়ের যখন আরতি শুরু হয় তখন সব মন্দিরেই কিন্তু একই টাইমে আরতি হয়। আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি। আর ওই দেখুন ব্যানার দেখতেই পাচ্ছেন, কুমারী পুজো 2000 কুমারী পুজো। আর এই দেখুন আমি মূল ফটকের সামনে যাচ্ছি মায়ের মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটায়, এই জায়গাটায় দুর্গা পুজো হয়, বাসন্তী পুজো হয়। আর এই দেখুন বাইরে বিশাল বড় স্বামীজির একটা মূর্তি রয়েছে। তো আমি আস্তে আস্তে জুতো খুলে মণ্ডপটি দেখাবার চেষ্টা করছি। দেখুন মণ্ডপে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে। আর দেখুন জায়গাটা বিশাল বড়। দেখুন মা বাসন্তী তার সন্তানদের নিয়ে আবারও আসবেন, বাসন্তী রূপে মা দুর্গা। দেখুন আস্তে আস্তে আমি এই জায়গা থেকে এবার স্বামীজির যে বড় মূর্তিটা সেটা দেখাবার চেষ্টা করছি। তার সামনে আমি যাচ্ছি, বিশাল বড় স্বামীজির মূর্তি, খুব সুন্দর। তো আপনারা কমেন্ট করে জানান যে কে কে আদ্যাপীঠে এসেছেন এবং আগে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন কিনা আপনারা জানান। এবং ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর জানালে আমারও কিন্তু ভালো লাগবে, আরো নতুন নতুন ভিডিও উপহার আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আরো বিভিন্ন মন্দির পরিভ্রমণ করছি। আর এই দেখুন এইখান থেকে মাকে দর্শন করা হয়, এই যে জায়গাটা, এইখান থেকে মাকে দর্শন করা হয়। আর এই দেখুন আস্তে আস্তে, এই দেখুন এটি একটি স্কুল, যেটা বলতে গেলে আবাসিক স্কুল বা বালিকা বিদ্যালয়। দেখুন এখানে পড়াশোনা করে। তো
দেখুন এখানে লেখাই আছে। তো এই জায়গাটা গাড়ি পার্কিংয়ের স্থান, আর এখানে অ্যাম্বুলেন্সও রয়েছে। আমি আস্তে আস্তে বলতে গেলে পরিভ্রমণ করছি। দুপুরবেলা রোদ রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে।